হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই ভিডিওটা থাকছে শিমলিপালের জামনি নেচার ক্যাম্পের সম্পূর্ণ তথ্য এবং পুরোটাই বাংলাতে। আসতে চাইছেন ১ রাত ২ দিন বা ২ রাত ৩ দিনের জন্য শিমলিপাল? বুক করতে চাইছেন জামনি নেচার ক্যাম্প? তাহলে এই ভিডিওটা থাকলো আপনার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আমাদের ট্রিপ শুরু করলাম। এখন বাজে ভোর ৫টা। দেখা যাক রাস্তা কেমন, ট্রাফিক কেমন। বেহালা থেকে আমরা শুরু করলাম। এখন বাজে এক্স্যাক্টলি ভোর ৫টা। কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে সোজা ঝাড়গ্রাম হয়ে আমরা এবার যাবো শিমলিপালের দিকে। যেহেতু আমরা জামনি নেচার ক্যাম্প যাবো, সেহেতু আমাদেরকে যোশীপুর হয়ে ঢুকতে হবে। যোশীপুর পর্যন্ত আমরা ন্যাশনাল হাইওয়ে গিয়ে যোশীপুর থেকে জামনি নেচার ক্যাম্প ১২ কিলোমিটার। গ্রামের রাস্তা দিয়ে ঢুকে ১ম এই যে গেটটা আমরা পাবো সেটা হচ্ছে তুলসীবানী গেট। তুলসীবানী গেট পার করেই জামনি নেচার ক্যাম্পের দিকে আমাদেরকে যেতে হবে। ওয়েলকাম টু শিমলিপাল। দেখুন কি সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য, ঠিক জামনি নেচার ক্যাম্প যাওয়ার পথে। এনএইচ থেকে জাস্ট আমরা ঢুকেছি জামনি নেচার ক্যাম্প যাওয়ার দিকে, আই মিন শিমলিপাল যাওয়ার দিকে। দেখুন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর জঙ্গলে ঘেরা রাস্তা। জঙ্গল ও পাহাড়ে ঘেরা সবুজ মাঠের মধ্যে দিয়ে ড্রাইভ করে আমাদের যেতে হবে জামনি নেচার ক্যাম্প। যেহেতু আমরা অনলাইনে জামনি নেচার ক্যাম্প বুক করেছি, সেহেতু আলাদা করে শিমলিপালে ঢোকার পারমিশনের কোনো দরকার নেই। জামনি নেচার ক্যাম্প হচ্ছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের আন্ডারে ৫টা নেচার ক্যাম্পের মধ্যে একটা ক্যাম্প, যেটি শিমলিপালের মধ্যে অবস্থিত। আমরা অলমোস্ট পৌঁছে গেছি জামনি নেচার ক্যাম্প। শুরুতেই থাকলো আপনার জন্য ছোট্ট ড্রোন ভিউ পাখির চোখে। দেখে নিন, তারপর আমরা গেট দিয়ে এন্ট্রি করব। এই যে আমরা পৌঁছে গেছি জামনি নেচার ক্যাম্প, শিমলিপাল টাইগার রিজার্ভের। এটা আমাদের গেট। শুরুতে রয়েছে সিকিউরিটি কেবিন, এটা এন্ট্রি। আপনাকে দেখিয়ে দিই রিসর্ট থেকে ঢুকে ভিতরে। এটি রিসর্টে ঢোকার রাস্তা। লেফট সাইডে ওই যে দূরে দেখা যাচ্ছে হলো টেন্ট হাউস। বাঁ দিকে যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। ডান দিকে রাখা রয়েছে সাইকেল, চাইলে আপনি সাইকেল নিতে পারেন, নিয়ে এদিক ওদিক ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এবার আসি, ছোটো মতো ওরা পার্ক করে রেখেছে, ওপেন স্পেস, বাচ্চারা খেলতে পারে, বড়রাও খেলতে পারে। অনেক অনেক অপশন রয়েছে এখানে। অপশন দেওয়া আছে, এদিকে টেন্ট কটেজ, এদিকে ট্রি হাউস, এদিকে সান্তাল কটেজ, এদিকে ডাইনিং হল। আসার পরে এটা ওদের স্টাফ রুম। এই যে দুপাশে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ট্রি হাউস। সোজা গেলে সান্তাল কটেজ, ডান দিকে ট্রি হাউস, আর বাঁ দিকে টেন্ট হাউস। মাঝখান থেকে যদি আপনারা চলে যান, এখানে রয়েছে বিভিন্ন খেলার জায়গা, ওপেন স্পেস, গ্রিনারি। ডান দিকে যদি যান দেখতে পাবেন ট্রি হাউসটা। রাস্তা রয়েছে, গাড়ি নিয়ে অনায়াসে চলে আসতে পারেন রুম পর্যন্ত। আর ট্রি হাউসে থাকলে ট্রি হাউসের সামনেই আপনি আপনার গাড়ি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। রিসর্টের রুম প্রিভিউর আগে আমরা দেখিনি মাঝখানে যে পার্ক, যেখানে বড়দের ও বাচ্চাদের এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থা রয়েছে। এলে আরামসে ঘন্টার পর ঘন্টা এখানে টাইম কেটে যেতে বাধ্য। সবুজ মাঠ, সবুজ পার্ক, সবুজ বন, এক কথায় দারুণ। এই জামনি নেচার ক্যাম্পে সবথেকে বেশি যে রুমগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সান্তালি কটেজ। আমাদের কটেজগুলো দেখাচ্ছি। এরকম এদের প্রায় ৭-৮টা কটেজ রয়েছে, যেটা আপনারা বুক করতে পারেন। এরকম সুন্দর গাছপালার মধ্যে দিয়ে কটেজগুলো,
খুবই সুন্দর। একদম নেচার ক্যাম্পের মাঝখানে এদের রয়েছে একটা সুভেনিয়ার শপ, তাও খুব সুন্দর। আর রয়েছে বাচ্চাদের বড়দের প্রচুর খেলার জায়গা, এন্টারটেনমেন্টের। ও গ্রিন নেচার ক্যাম্প, এক কথায় অনবদ্য টপ হাউস সান্তালি কটেজ ছাড়াও এদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেন্ট হাউস যেগুলোকে বলে, এই যে এরকম বেশ কয়েকটা রয়েছে। আপনাকে দেখাই ভিতরটা। এই যে এসি লাগানো রয়েছে, বাট ওয়েবসাইটে নন এসি বলে মেনশন রয়েছে। ওদিকে টয়লেট আছে, এদিকে সোফা আছে, টেবিল ফ্যান আছে, ছোট ব্যালকনিও রয়েছে। ছোট ব্যালকনি আছে যেটা বসে আপনারা, চেয়ার রয়েছে, বসে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারেন বা আড্ডা মারতে পারেন। দেখিয়ে দিই ট্রি হাউসটা। হ্যাঁ, বেসিক্যালি যেমনই নেচার ক্যাম্পে এদের দুখানা ট্রি হাউস রয়েছে। এই যে 2022-তে যেটা ইনঅগারেট হয়েছিল, দুপাশে দুটো রয়েছে। এক পাশে এটা আছে, এক পাশে এটা আছে, দেখতে পাচ্ছেন। বাকি এটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার। আমি প্রচুর ভিডিও খুঁজেছি কিন্তু ট্রি হাউসের সেরকমভাবে রিভিউ বা ট্রি হাউসের ব্যাপারে ডিটেলস পাইনি, তো আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এদের ব্যালকনি থেকে সুন্দর পুরো ক্যাম্পটা দেখা যায়। এই যে নেচার ক্যাম্প রয়েছে, বেড, এসি রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যেমনই নেচার ক্যাম্পে একমাত্র ট্রি টপ হাউসেই এসি রয়েছে, বাকি দুটো নন এসি বলেই মেনশন রয়েছে। এই যে রয়েছে তো ওয়াশরুম, রয়েছে আলমিরা, রয়েছে টিভি। এটাই হলো পুরো ট্রি টপ হাউসের এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিমলিপালের সাফারি যেটা হয়, 6 জনের গ্রুপ বুকিং হয়। এটা আপনাকে পুরো জিপি বুক করতে হবে। 2জন থাকুন, 1জন থাকুন, 4জন থাকুন বা 5জন থাকুক, রেট তো এটার ওয়েবসাইটে দেওয়াই আছে। আমরা দেখাচ্ছি, এটা জামনি নেচার ক্যাম্পে অলরেডি রাখা রয়েছে। ইভিনিংয়ে সাফারি আছে, মর্নিং টাইমেও সাফারি আছে, এরকম হুট খোলা দেখতে পাচ্ছেন আপনারা। এবার দেখাবো ওদের রেস্টুরেন্ট, সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, 50-60 জন একসাথে থাকার ব্যবস্থা রয়েছে। এখানেই আপনি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবটাই ওরা এখানে সার্ভ করবে, একদমই রুম থেকে কাছে, খুবই কাছে। এই যে দেখছেন দুপুরে লাঞ্চের মেনু ওদের ফিক্সডই থাকে। অ্যাকচুয়ালি যে রেটটা এরা নেয় তার মধ্যে ডিনার প্লাস লাঞ্চ দুটোই ইনক্লুডেড থাকে। আমাদের কোয়ান্টিটিও ভালো, মেনু অনেকগুলো, আইটেমও অনেকগুলো, যেগুলো অলরেডি ফিক্সড থাকে। দুপুরে লাঞ্চ সেরেই আমরা চলে এলাম জামনি নেচার ক্যাম্পের একদম কাছে হাড়াহাড়ি ওয়াটারফলস। ওদের ল্যাঙ্গুয়েজ এটা হাড়াহাড়ি ওয়াটারফলস, খুবই সুন্দর, খুবই কিউট ওয়াটারফলস। গাড়ি করে 5 মিনিট টাইম লাগবে, রাস্তাও ভালো গ্রামের মধ্যে দিয়ে। পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি পার্কিং করে ছোট্ট একটুখানি এগুলোই এই সুন্দর ওয়াটারফলস। একটু বাইরে থেকে ঘুরে আসার পরেই রিসর্টে এলাম। রিসর্টে ওরা ব্যবস্থা করেছিল কালচারাল ইভেন্টের, যেটা আদিবাসী নাচ আমাদের বাংলায় আমরা বলি। সুন্দরভাবে ওরা 15-20 মহিলা আর ওদের দলবল সহ পরিবেশন করলো আমাদের সামনে 1 ঘন্টার শো। সন্ধ্যাটা এক কথায় দারুণ কাটলো। পরের দিন সকালে উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। এবার আমাদের চেক আউট করে ফেরার পালা। আমরা এবার চললাম বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে।
এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। কেমন লাগলো জানাবেন আমাদের এই ছোট্ট ভিডিও। আপনাদের লাইক, কমেন্ট আমাদের অনুপ্রেরণা জাগাবে আরও পরে অনেক ভিডিও আনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।